হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলের নতুন চ্যানেলের এই ভিডিওতে, আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর তার আগে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই রমজানটা খুব ভালো করে কাটান, আল্লাহর ইবাদত করে খুব ভালো করে কাটান, সুস্থ থাকুন, এটাই আল্লাহর কাছে আমি প্রার্থনা করি। তো আজকে যে ভিডিওটা নিয়ে এলাম, ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন বা শুনবেন। এমডিএম এসটিএল চ্যানেল থেকে এই ভিডিওটা নিয়েছি আমি। তো এই ভিডিওটা যখন আমি ফার্স্ট টাইম দেখলাম, তো দেখার পরে আমার খুব মনের মধ্যে একটা কেমন একটা হলো। কারণ সাইদি হুজুরের ভিডিও আপনারা বুঝতেই পারছেন যে তাকে কত কি সহ্য করতে হয়েছে, আর তার পক্ষে লড়াই করেছেন এমন মানুষও আছেন যে তার জন্য তার নিজের পজিশন পর্যন্ত ছেড়ে দিয়েছেন, তার জন্য তার পক্ষে থাকার জন্য নিজের সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন। কারণ তাকে ভালোবাসার মানুষের তো কোনো অভাব নেই, কম নেই। তাহলে চলুন আজকে এমনই একটা ভিডিও, তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং একটি লাইক করে ভিডিও শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি। সাইদিকে আপনি ধর্ষণের মামলা দিয়েছিলেন আন্দাজে। যেই মহিলাকে ধর্ষণের মামলার আসামি সাজিয়েছে ভিকটিম, ওই মহিলাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে হাইকোর্টে যে মা, আপনাকে মাওলানা সাইদি ধর্ষণ করেছে? বলছে হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত? 1975 সাল। ধর্ষণ করেছে কত সালে? 1971। জন্ম তারিখ 75, ধর্ষণ করলে 71। এইটা কি রুহের জগতে? তখন বলেছিল মাননীয় আদালত, আপনি এটা একটু নোট করেন, এ মহিলা যে মিথ্যা কথা বলছে এটাই তার প্রমাণ। এরপরও যেহেতু বিচার সব ওদের বানানো, আমার মনে হয় এই যে বিচারপতি, একটা সুপ্রিম কোর্টের বিচারপতি এই শয়তান, অথচ ওর বিসি উড়ে গেছে এমনি না, কোরআনের পাখিকে মিথ্যা সাজা দিয়েছিল শয়তান। ও বলেছিল যে আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের আফসোস। আল্লাহ এখন ওরে দেখাচ্ছে। জাজরা প্রথমে উঠেই বলেছেন যে আমরা দেলোয়ার হোসেন সাইদির বিচার করছি না, আমরা বিচার করতেছি দেলু শিকদারের। আমরা সেই দেলোয়ার হোসেন সাইদির বিচার করছি না যিনি সংসদে দুইবার এমপি এবং উনি একজন খ্যাতনামা মুফাসসিরে কোরআন। দ্যাটস ফাইন, ভেরি গুড ইন্ট্রোডাকশন। এখন আসেন, প্রশ্নটা হচ্ছে যে আসলেই এই দেলোয়ার হোসেন সাইদি কি আসলে দেলোয়ার শিকদার কিনা? আপনি একটা জেনারেল কমন সেন্সেই দেখেন, যদি এটা বোঝার জন্য খুব বড় লিগ্যাল এক্সপার্ট হওয়ার দরকার নেই। যদি এইটা দেলোয়ার হোসেন সাইদি যদি ঠিক দেলু শিকদার না হয়, তাহলে দেলোয়ার হোসেন সাইদির উপরে যে জাজমেন্ট দেওয়া হয়েছে এটা 100% ইনজাস্টিস। এটা ঠিক কিনা? ভেরি বেইনসাফ একটা কাজ। এখন আমার তথ্য যা বলে, একজন লয়ার হিসেবে আমি স্টাডি করেছি, উইটনেস স্টেটমেন্টগুলো দেখেছি, আমার কাছে ফুল জাজমেন্ট আছে এবং সবগুলা এক্সিবিট আছে আমার কাছে। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শো। নাম্বার ওয়ান হচ্ছে যে ডিফেন্স লয়ার যে স্টেটমেন্টগুলো দিয়েছে, নাম্বার ওয়ান হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি 1940 সালে জন্মগ্রহণ করেন, যে উনি দেলোয়ার হোসেন সাইদি কি দেলোয়ার শিকদার কিনা। 1940 সালে দেলোয়ার হোসেন সাইদি জন্মগ্রহণ করেন। 1945 সালে তার বোনের বিয়েতে দেলোয়ার হোসেন সাইদির বাবার নাম ইউসুফ সাইদি হিসাবে স্পষ্ট লেখা, এটা দেওয়া হয়েছে। 1957 সালে দেলোয়ার হোসেন সাইদি দাখিল পাশ করেন শশিন আলিয়া মাদ্রাসা থেকে, এবং উনার যে সার্টিফিকেটটা, অরিজিনাল যে সার্টিফিকেটটা, আপনি জানেন যে আমাদের এসএসসি এবং দাখিলের সার্টিফিকেটটা বার্থ সার্টিফিকেট হিসেবে গণ্য হয়, যেহেতু ওই সময় কোনো বার্থ রেজিস্ট্রেশন নাই। সেখানে ক্লিয়ারলি বলা আছে উনি দেলোয়ার হোসেন সাইদি এবং ওনার বাবা হচ্ছে মোহাম্মদ ইউসুফ সাইদি। তারপরে দেখেন 1971 সালের পর থেকে শুরু করে 1972 সালে উনি তাফসির করেন সর্বপ্রথম, এবং সেটা ফিরোজপুরে টাউন হলে। সেখানে উনি প্রধান অতিথি ছিলেন দেলোয়ার হোসেন সাইদি হিসাবে। 1974 সালে উনি হজে যান, ওনার হজের পাসপোর্টটা হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি। আপনার আমাকে জাস্ট লেস দেন 1 মিনিট আই উইল টেক। দেন 1973 সালে উনি ঢাকা টিএনটি কলোনিতে প্রধান অতিথি হিসাবে একটা তাফসির করেন, সেখানে উনি দেলোয়ার হোসেন সাইদি। 1972 সালে পাবনাতে মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে প্রধান অতিথি করে একটা সমাবেশ করে, তাফসির মাহফিল করে, সেখানে 21 বার ওনাকে তপধ্বনি দিয়ে অনার দেওয়া হয়, সেখানে উনি দেলোয়ার হোসেন সাইদি। তারপর থেকে আজ পর্যন্ত উনি দেলোয়ার হোসেন সাইদি হিসেবে আছেন। এখন আমার পরিষ্কার বক্তব্য যে যদি দেলোয়ার হোসেন সাইদি দেলোয়ার শিকদার না হয়, তাহলে ওনার উপরে যে বেইনসাফি করা হচ্ছে, এবং এই বেইনসাফির কারণে বাংলাদেশে যাদের প্রাণ গেল এবং ভবিষ্যতে আরো যা হবে, এর দায় দায়িত্ব সবটুকুই সরকারকে নিতে হবে। সো নো ওয়ে, এটা এই দেলোয়ার হোসেন সাইদি ইজ নট দ্য দেলোয়ার শিকদার। আচ্ছা, আমার কাছে আরো কিছু এভিডেন্স আছে। আমাকে রিমান্ড দেওয়ার আগে আমি একটু 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই, আমার রবের সাথে কথা বলতে চাই। আমাদের কোরআনের পাখি
আল্লামা দেরওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ উনি বলছেন, তখন সিজদায় যে লং টাইম নিয়ে সিজদায় যাচ্ছে, উনি কি জন্য মনে মনে পড়তেছেন, বলতেছেন কার সাথে কথা বলতেছেন। এখন হিন্দু মানুষ তো এত কিছু বোঝে না, উনি বলছে আমি দেখলাম যে কার সাথে কথা বলতেছে নিচু হয়ে, জমিনে যে মাথা ঠেকাই দিয়ে কার সাথে কথা বলতেছে চোখের পানি ছেড়ে দিয়ে। তখন এটা করার পরে কিছু সময় পরে আমি ভিতরে যাই, দেখলাম যে উনি হাত পা চতুর্দিকে এরকম টান টান হয়ে শুয়ে আছে, বেহুশ হয়ে আছে। আর মানুষটা তো 5 ফিট 11 ইঞ্চি মানুষ, ওই সময় উনি মানুষ হয়ে গেছে প্রায় 14 ফিটের মতো। এবং ওনাকে যে লাইট দেওয়া হয়েছে মনে হচ্ছে ওনার ওই লাইট থেকে ওনার চেহারার উজ্জ্বলতা আরো বেশি। এটা দেখে আমি বললাম যে আপনি আমারে যাই করেন, মারেন আর যা করেন, আমি এই কাজটা করতে পারবো না। পরে আমি ওখান থেকে চলে আসলাম। জীবদশায় কথাগুলো বলতে পারি না, বাস্তবে বলতেছি আল্লাহর ওলির কথা। আল্লাহর ওলিরা দুনিয়া আসছিলেন জমিনটাকে চাষাবাদ করার জন্য, নাস্তিকদেরকে জমিন থেকে ধুলাই করার জন্য। আর সেই জামানায় আবু জাহেল পাশ করেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আবু জাহেল পাশ করেছিল সুদ চলবে, ঘুষ চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, মদ চলবে, জুয়া চলবে, বেলি ডান্স চলবে, কিন্তু লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন চলতে দেওয়া যাবে না, কোরআন শুনতে দেওয়া যাবে না। আজকে কোরআনের মাহফিল গুলো যারাই বন্ধ করেছে বা করার চেষ্টা করে, সেই জামানায় কোরআনের হক কথা বললে আবু জাহেল এসে বাধা সৃষ্টি করতে সাঙ্গপাঙ্গ নিয়ে। আর এই জামানায় যারাই বাধা সৃষ্টি করে বুঝতে হবে ওই সমস্ত আবু জাহেলের রক্ত এদের শরীরে প্রজ্ঞাপন করা ঠিক কিনা। এই সমস্ত আবু জাহেলের কাছে মুমিন কখনো মাথা নত করতে পারে না, পারে না, পারে না। এই মতের পক্ষে রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আমি কোনো কিছুকে একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে কাউকে ভয় করি না। আজকের যে বিএনপির ভাইরা এখানে একটা মাহফিল করছেন, পারিবারিক মাহফিল, একসময় পালায় পালায় বেড়াইছে, 15টা বছর কষ্ট করছে। আমার খালাতো ভাই একজন, আমি জানি। ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে হাসিনার মতো বেয়াদব, যারা সাইদি সাহেবের সাথে বেয়াদবি করেছে, একটাও বাঁচে নেই। উনি 1 বছরও সময় দেননি। তিনি বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয় আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করেন। ওই শাহাদাতের রক্ত এমন ভাবে তাদেরকে পুড়ে ছাই করে দিবে, দুনিয়াতে দাঁড়ানোর কোনো ক্ষমতা তারা পাবে না। আজকে একই অবস্থা হয়েছে, একজন করে আসছেন। এরকম নিশ্চিন্ন ভাবে পৃথিবী থেকে বিদায় হওয়া কোন সংগঠন নাম আমরা জানি না। নেতাগুলো আগের রাতে হাঁটতেছিলেন বীর বিক্রমে শূন্য সামন্ত নিয়ে, পরের দিন সকালে দেখে নিজের বাচ্চাও নিজেকে আর সালাম দেয় না। আইনমন্ত্রী যখন ধরে নেয়, পুলিশ চিনে নেই, বসে আছে দরবেশ, কারণ দরবেশের দাড়িও নাই, মোছো। চুল কি হয়েছে? চুল জুতার কালি দিয়ে কালো করে দেওয়া হয়েছে। কিছু দূর আসার পরে ওই আনিসের মনে হলো, ভাই আমার সাথে যিনি বসেছিল উনি আর কেউ না, দরবেশ লানতুল্লাহি আলাইহি। 1 বছর আল্লাহ সময় দেয়নি, তার মধ্যেই তাদেরকে ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দিয়েছেন। আমাদের সামনে এখন একটা মাটি, একটা জায়গা, কোন জুলুম যেন আমরা না করি। আমার সূত্রাঞ্চল বাড়ির মতো প্রত্যেকজন হিন্দু ভাই আমাদের কাছে আমানত, প্রত্যেকটি বিধর্মী ভাইরা আমাদের কাছে আমানত। ইসলামী আন্দোলন সেই নজির দেখিয়েছে, জামাত ইসলামীর আমির ঘোষণা করেছে হিন্দুদের মন্দির, হিন্দুদের সবকিছু পাহারা দিবে জামাত শিবিরের লোকেরা। আপনাদের সকলের জন্য ছিল, তিনি দোয়া করতেন, শহীদি মৃত্যুর জন্য দোয়া করতেন। হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে, হাসপাতালে তাকে ইনজেকশন পুশ করার মাধ্যমে হত্যা করা হয়েছে। বীর চট্টলার ভাইরা, আপনারা কি সাইদি হত্যার প্রতিশোধ দিতে চান? আল্লামা সাইদি হত্যার প্রতিশোধ দেবে ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে। আল্লামা সাইদি বলতেন, আমাদেরকে বলো মৌলবাদী, তোমরা, আমরা হইলাম মূলবাদী, তোমরা আগাবাদী। ওই থাকো গাছের আগায়, আমরা মূলে। লাভালাভি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। 12 কোটি মুসলমান বেশি যদি বাড়াবাড়ি করো, গোড়া ধরে নাড়া দেব, যায় পৌঁছাবে কোথায়? কথাটা বললাম এই কারণে, আল্লামা সাইদি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন কোরআনের কথা বলতে বলতে, যে তিনি দিল্লির কথা কেন বললেন? দিল্লির কথা তো নাও বলতে পারতেন, লন্ডন পৌঁছাবেন বলতে পারতেন, আমেরিকা পৌঁছাবে বলতে পারতেন, কিন্তু আল্লামা সাইদির মুখের কথা অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে।
আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ। সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমান করার জন্য। এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এই দলটির নাম ছিল কি? আওয়ামী মুসলিম লীগ। তখন তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিত, স্লোগান দিত। কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে। 1972 সনে যখন তারা ক্ষমতায় এলেন, তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা এটাকে তারা বাদ দিয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হল এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল। নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল। এগুলি অসত্য না সত্য? এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিমকে বিদ্বেষী, তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা, পীর বুজুর্গ। বলেন সুবহানাল্লাহ। দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাশায়েখ আলেম ওলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয়। হরকুতুল জিহাদ, লাদেন বাহিনী, তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার। ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না। বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুদুল্লাহ মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় লিখেছেন, স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না। মনের ভুলে সেই ছিদ্রটা থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমান করার জন্য। শকুন যদি গরুর গোশত কিনা খাওয়া লাগতো, 80 টাকা কেজি দরে শকুনে এত গোশত কিনা খাইতে পারতো না। লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো, এত ডিগ্রি কপালে জুটত না। পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি, কিন্তু 9টা নিলে কি হবে? আসল ডিগ্রিটা এখনো বাকি আছে। আসল ডিগ্রি কোনটা? নির্বাচনের আগে পট্টিবেদে তসবিহ নিয়ে গোটা জাতিকে যে সফল ভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহাপ্রতারক হিসেবে, সেই ডিগ্রি আগামী নির্বাচনের মোক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে। এই কোরআন নিয়ে মরতে চাই, এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের বেঈমান মুশরিকেরা। ও আমার জাতি, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায়, তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে? আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আমি বলি। পত্রপত্রিকা দিছে না তারা? সাম্প্রদায়িক উস্কানি কথা, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি। সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয়। মানুষে আর বোকা বানানো যাবে না। যাবে কি? আর বোকা বানানো যাবে? আমাকে বলছে
রাজাকার। জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এ লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে, পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন।